গুড মর্নিং, কেমন আছে সবাই? এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমাদের তো অবস্থা খুব খারাপ। দুদিন ধরে বেরোতেই পারছি না বাড়ি থেকে। আমি প্রতিদিন ঘরের কাজ দেখাই, আমি বললাম আজকে আর কাজ দেখাবো না, আজকে কাজ ছাড়া অন্য কিছু দেখাই, তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। যে আমি 10-15 দিন পর পর কি 20 দিন পর একটা ফেস প্যাক করি। তো এখন বহুদিন 2-3 মাস করা হয়নি, তো আজকে খুব ইচ্ছা হলো যে আজকে তোমাদেরকে এটা করে দেখাই। তো আজকে সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা বাড়িতে ট্রাই করো এবং এটা সবার জন্যই খুব ভালো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। খুব আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটুখানি চাল গুঁড়ো নেবো। তো এই চাল গুঁড়োটা না আমার কোনো কিছু ভাজাভুজি করার জন্য খাওয়ার জন্য করা আছে বলে একটু দানাটা মোটা আছে, তবে তোমরা একদম মিহি করে গুঁড়ো মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একবার চেলে নেবে, কারণ এতে স্কিন কেটে যায়। চাল গুঁড়ো নেই বলেই আমি এতদিন প্যাকটা করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। আর এখানে নেব একটুখানি বেসন, সামান্য একটু বেসন, আর নেব পাউডার দুধ, বেশি না, সব অল্প অল্প করে নেব। এবার এইটা পেস্টটা বানাবো কি দিয়ে? টমেটো। তো টমেটোটা আমি এখানে ফুটো করে দেব, দিয়ে এখান থেকে রসটা বের করে নেব। দেখো তো দেখো আমার এই দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এরকম একটা ঠিক মানে মুখ থেকে যেন ঝরে না পড়ে যায় এরকম পেস্টটা বানাবে। আর যদি কেউ টমেটো না দিতে চাও লেবু দিলেও খুব ভালো হবে, কিন্তু আমি লেবুটা নিই না, নিতে পারি না সব সময়, তো লেবুটাকে এড়িয়ে যায়, কারণ আমার মনে হয় টমেটো দিলে বেশি ভালো লাগে। এবার আমি লাগিয়ে নেবো। আমার কেন আমার মন খারাপ? তোমাকে কে বলে? মন ভালো হবে, চামড়া ভালো হবে, স্কিন ভালো হবে, সব ভালো হবে। গোবর মা ভালো হবে। আমার ঠাকুমা ছোটবেলা থেকে অনেক গোবর মাখিয়েছে। আবার মা এটা আমার লাগানো হয়ে গেছে, দেখো ঠিক করে লাগাতেও পারিনি আমি, আসলে চালের ইয়েটা খুব দানা দানা হয়ে আছে। খুব ড্রাই হতে দেবে না, সেমি ড্রাই যখন হবে সেই মুহূর্তে একটু রাব করে তুলে দেবে। তুলে দিলে দেখবে তোমার মুখটা সঙ্গে সঙ্গে এতখানি ফ্রেশ লাগছে, এতটা ফ্রেশ লাগছে। তো আমার এই টিপস, ঘরোয়া টিপস কেমন লাগলো, কেমন ফলাফল পেলে অবশ্যই জানাবে। এটা সবকিছুর জন্যই কাজে লাগবে, তোমার ট্যান তোলার জন্য, ড্রাই স্কিনের জন্য, বা মুখে যদি কারো একনে থাকে, যদি কারোর ওই কি বলে মেলাজমার প্রবলেম থাকে, সবকিছুর জন্যই প্রচন্ড কার্যকরী। কারণ দেখো সেমি ড্রাই করার কথা ছিল, আমার পুরো ড্রাই হয়ে গেল। তো এবার তোমাদেরকে ধুয়ে আমি এক্ষুনি দেখাবো যে কেমন হয় আমার স্কিনটা। আর আমার বর আমার কাজ বাড়িয়ে দিচ্ছে, সারাক্ষণ জানলাটা খুলে দিচ্ছে, আর বৃষ্টি, এত জোর বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে বৃষ্টি চলে আসছে, আর ও জানলা বন্ধ করে থাকতে পারছে না, আর আমাকে মুছতে হচ্ছে বলে আমি বন্ধ করে দিচ্ছি। আর এই দেখো আমার কালকেকার রাতের বাসন, কত বাসন এখনো পর্যন্ত গোছগাছ করা হয়নি, সব বাসন পড়ে আছে। জাস্ট হালকা হাতে এরকম করে রাব করবে। দেখো কেমন লাগছে, ফেসটা স্মুথ হয়ে যায় একদম, হাত দিলে পুরো স্মুথ। তা তোমরা ওটা ট্রাই করো। এবার এটা মুছে নিয়ে আমি গোলাপ জল দিয়ে দেবো। এই প্যাকটা লাগানো না করে মুখকে কিন্তু ক্লিন করে নিতে হবে। মুখটা আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, তারপরে প্যাকটা লাগাবে। মুখটা তেল তেলে হয়ে আছে বা নোংরা আছে সেই অবস্থায় কিন্তু প্যাকটা লাগিয়ে নেবে না। তো ফেস ক্লিন করে আমি গোলাপ জল দিয়ে নিয়েছি। এবার গোলাপ জলটা শুকিয়ে গেলে আমি যেমন অ্যালোভেরা জেল মেখে নেবো, কারণ সানস্ক্রিন মাখার দরকার নেই। এবার আমি বসাবো সিদ্ধ ভাত, কারণ 10টার সময় আমাদের সব সিদ্ধ ভাত খাই। সিদ্ধ ভাত বসিয়ে নেবো, আর ওদিকে বাসনগুলো আছে গুছিয়ে নেবো। আজকে আমার ভিডিওটা কন্টিনিউ রান্নাঘরেই হয়ে যাচ্ছে, আমি আদার্স ঘর দিয়ে আর যেতে পারছি না। মাংসটা কাল রাত্রে রান্না হওয়ার কথা ছিল, কাল রাত থেকেই ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু কাল রাত্রে আমি করিনি, কারণ অনেক রান্না বান্না থেকে গেছিল আর কারো সেরকম খাওয়ার ইচ্ছাও ছিল না। নুন,
হলুদ, টক দই আর একটুখানি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করা আছে। কাল থেকে ম্যারিনেটটা করা আছে, মাংসটা খুব সফট হয়ে যাবে। এবার চলে এসেছি আমার রুমে, কারণ আমার গোলাপ জলটা দেখো শুকিয়ে গেছে, পুরো মুখটা ড্রাই হয়ে গেছে। তো যতক্ষণ না গোলাপ জলটা শুকাবে, মুখটা টান টান হবে, ততক্ষণ কিন্তু অন্য কোনো ক্রিম লাগাবে না, যে যেটাই মাখো। তো আমি অ্যালোভেরা জেলটা, পতঞ্জলি অ্যালোভেরা জেলটা এই কৌটোর মধ্যে ঢেলে রেখেছি, তাতে নিতে সুবিধা হয়। কেননা যখন আমি ওটা থেকে নিতে যাই না, অনেকটা বেরিয়ে গেলে, ওটা তো টিউব, তো অনেকটা বেরিয়ে গেলে তখন সমস্যা হয়ে যায়। তো এটার মধ্যে ঢেলে রেখেছি, আমার যতটা দরকার হয় ততটা নিয়ে নিই। তো এখন মেখে নেবো এটা আমি। চলো এবার রান্নাঘরে যাই, রান্না বান্নাগুলো করে নিই, বাকি কাজগুলো করে নিই। আর এই দেখো মাথায় শ্যাম্পু করতে হবে, কিন্তু করতে পারছি না, কারণ ওয়েদার এত খারাপ, চুল শুকাতে চাই না। আর আমার এমনি প্রচুর কাশি হচ্ছে, ঠান্ডা লেগে আছে, ওয়েদার খারাপ, জানলা খোলা থাকে, বৃষ্টির জল ঢুকেছে, হাওয়া ঢুকেছে, আমাকে আগে কাবু করে দিয়েছে। তো এখন জানি না কবে আমি ঠিক হব আর কবে ওয়েদার ঠিক হবে, দিয়ে আমি শ্যাম্পু করব। এই যে হাতে কোনো উনি উঠে, উনি মুখ ধুয়ে এলেন, ঘুমিয়ে টুমিয়ে নিয়ে হনুমান। একজন আমাদের দেখুন বসে বসে কি সুন্দর মোবাইল দেখছে। এই যে কাজকর্ম নেই, ওর মোবাইল দেখলেই দিন, আর বেরোতে পারছে না লকডাউনে। আর অনেকে জিজ্ঞেস করেছে আমার বর কি করে, আমার বর কিছুই করে না, কিছুই করে না, না আমাকে কোনো সাহায্য করে না কোনো কাজ করে। কদিন যখন লকডাউন উঠবে তখন আবার কাজ করবে, আর আপাতত কিছুই করে না। ওর যে কাজ, কারণ রাস্তায় ঘুরে ঘুরে কাজ, তো সেলসম্যানের কাজ, তো সেই জায়গায় লকডাউন মানে ওর কোনো কাজই নেই। কি করে কি করে সবাই জানতে চাইছিলে, আজকে বলেই দিলাম আমার বর কি করে। তো এখন উনি মন দিয়ে মোবাইল মানে খবর দেখতে ব্যস্ত। কি খবর দেখছো? আমাকে তো দেখা, কি খবর দেখছো? আমাকে লেগ ফুল করে সবসময়, আমি কোনো ভিডিও করতে গেলে আমাকে লেগ ফুল করবে। এখন আমাকে কোনো খবর দেখাচ্ছে না। কি খবর দেখছো দেখো। ঠাকুমা যেমন পেরেছে দিয়ে গেছে, আমার ঠাকুরের পুজো দেওয়া নিয়ে কোনো বাজ বিচার নেই। এই দেখো এখানে একটা মাদুর দেখছো, এই মাদুরটা পেতে আমি শুই, আমার খুব ভালো লাগে। যখন খুব গরম করে তখন মাদুর পেতে শুতে আমার দারুণ লাগে। আর এই দেখো আমি এই মেঝেতে শুই, মেঝেতে বিছানা পড়েই আছে। মুরগি মানে চিকেনটা পাতলা পাতলা করে ঝোল খাবে বলেছে, তাই মশলাপাতি সেরকম কিছু দেব না, কারণ মশলা বেশি দিলে ঠিক হয়ে যাবে, ঝোলটা বেশি ঘন হয়ে যাবে। তো তোমরা কে কীভাবে বানাও পাতলা ঝোল করতে গেলে আমাকে জানাবে। আমরা অবশ্যই আজকে আলু টালু দিয়ে বানাবো, কারণ আলু না দিলে আমার ঠিক পছন্দ হয় না, আমার ভালো লাগে মাংসের সঙ্গে আলু খেতে। তো আমি এখন মশলাটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটতে গেলে আমি পুরো কেঁদে ফেলি, দেখো আমার চোখে কেমন জল এসেছে। উফ, তোমরা রসুন কিভাবে কাটো জানি না, আমি এইভাবে রসুনকে কুচি করে নিই, তারপরে ঘষে দিয়ে খোসাগুলোকে উড়িয়ে দিই, দুটো একটা যেটা থাকে সেটাকে ছাড়িয়ে নিই। দেখো প্রথমে রসুনটাকে এরকম ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি স্কুল যাওয়ার সময় খুব স্পিডে রান্নাটা করতে হয়, তো আমার বসে বসে অত রসুন ছাড়ানোর টাইম হয় না, কারণ এটা একটা সময় সাপেক্ষ কাজ। তো আমি এরকম করে নিয়ে নিই, নেওয়ার পর এটা হাতের মুঠোয় নিয়ে কুচি কুচি করে নিচ্ছি। দেখো এই দেখো কুচি কুচি করে নিই, করে নেওয়ার পর এটাকে হাতে নিয়ে এরকম এরকম করে নিয়ে যে খোসাগুলো ছেড়ে যায়, তারপর আমি ফু দিয়ে উড়িয়ে দিই। কি এটা এবিপি আনন্দ নিউজ 18। এইসব খবর, সবাই সাবধানে থাকো, সবার এই ভালো নেই। আমার চোখে বোধহয় কিছু লেগেছে, খুব জ্বালা করছে। আর এমনি ওর সবুজ রঙের ডায়মন্ড, ওর নীল রঙের ডায়মন্ড, ওর অনেক রকম ডায়মন্ড। তোমাদের অনেকে অনেক রকমের প্রশ্ন আছে আমাকে নিয়ে, তো তোমাদের যে যে প্রশ্ন, যা যা তোমরা জানতে চাও, সোশ্যাল মিডিয়ায় যতটুকু বলা সম্ভব
যতটা আমি বলতে পারবো, কারণ সবার সব পার্সোনালিটি তো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারে না, অনেক রকম সমস্যা হতে পারে। তো তোমাদের যার যার জানার ইচ্ছা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো একদিন সবার প্রশ্নগুলো লিখে নেবো, তারপরে একটা একটা করে সব ধরে ধরে উত্তর দেবো। আর এখন হয়ে গেছে আমার স্নান, রান্না বান্না কমপ্লিট। দুদিন ধরে জামা কাপড় কিচ্ছু কাচতে পারিনি, শুকাতে পারছি না, তো কি করব, তো জমি জমি রেখে দিয়েছি, একবারে একদিনে কাচতে হবে। তোমরা তো জানো স্নান করার পর আমি কি মাখি, ভাববে আজকে কাজকর্ম দেখাচ্ছে না, শুধু এটা ওটা দেখাচ্ছে। তো প্রত্যেক দিন তোমরা গৃহকর্মই দেখো, তা আজকে দেখলাম এসব থেকে একটু বাইরে থাকি। তো আমার আজকে এটা প্রথম সিল খুললাম। দাম জানতে চেয়েছো অনেকে, আমি কোনো প্রোডাক্টের রিভিউ করছি না, বাট আমি কেন জানি না আমাকে এত ভরসা করে মানুষ, এতজন আমাকে এটার দাম, এটা কত পাওয়ার সব জানতে চেয়েছে, এত মানুষ জানতে চেয়েছে যে লোটাস তো আর জানতে পারলো না যে আমি নিজে কি ইউজ করি সেটা দেখাতে গিয়ে তাদের এতটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। ভূতের মতো সাদা হয়ে যায় প্রথমে, কিন্তু তার সঙ্গে কিছুক্ষণের মধ্যে এটা স্কিনের মধ্যে চলে যায়। অনেকে থাকে কাঠি দিয়ে খুব সুন্দর সিঁদুর পরে, আমি আবার পারি না, ব্যালেন্স করতে পারি না, ব্যাকা হয়ে। চিকেন রান্না করতে গিয়ে দেখছি আদা নেই, তো আমার বর গেছে আদা আনতে দোকান থেকে, 1 হাঁটু জল, অনেক কষ্ট করে গেছে, কিন্তু ওর আদা আনতে আনতে অলরেডি আমার চিকেন রান্না হয়ে গেছে, মানে ও ফিরে আসতে আসতে। তো আজকে আদা ছাড়াই চিকেন রান্না করেছি, খেয়ে কেমন হলো তোমাদেরকে জানাবো। সারা দিন বৃষ্টি, থামাথামি কোনো নামগন্ধ নেই। দেখো পুকুরটা পুরো আমার বাড়ির সমান সমান হয়ে জল ভরে গেছে, কি হারে জল, থই থই করছে, হাঁসগুলো সব ওই পারে চলে গেছে। আর এই দেখো আমার বাড়ির সামনে রাস্তাটাতেও কেমন জল, দেখো ভর্তি, দেখো পুরো পুলের তলাটা জল থই থই করছে, ডুবে গেছে। যখন ভালো লাগে না সন্ধ্যের দিকে বা রাতের দিকে, আমি এই জায়গাগুলোতে বসে কাটাই। আমার এই জায়গাটা খুব প্রিয় জায়গা। এইখানে দেখো বাইরেটা কিরকম মেঘলা করে আছে, আমার দেখো কেমন মেঘলা করে আছে বাইরেটা। আমি ঠিক মতো ভিডিও করতে পারি না, ক্যামেরা অত এক্সপার্ট নয়, অনেকে বলেছ। আমার রান্না হয়ে গেছে, এই যে আমার বর এখন জল ভরছে, তোমরা সব দেখলে বলবে কি সবসময় খালি গায়ে থাকে, ও জল ভরে দিচ্ছে। ও একটা কাজই করে দেয়, আমার জল ভরে দেয়, তাও সব দিন দেয় না, সেদিনই চাচানি খাই। তো আমার রান্না হয়ে গেছে, দেখো চিকেন ঝোল, চিকেনের ঝোল, আর এখানে আছে, আমরা খেরো বলি, তোমরা কি বলে জানি না, লাউর মতো দেখতে সবুজ সবুজ ছিট ছিট থাকে গাটায়, ওটা আমরা খেরো বলি, তোমরা কি বলো আমরা জানি না। আর আছে আমের চাটনি। ও কলমি শাক এনেছিল, বললো যে রান্না করার জন্য, কিন্তু আমি কলমি শাক রাঁধিনি। আমাদের ওই বাড়ির কন্ডিশন খুব খারাপ, এক কোমর জল হয়ে গেছে, বাড়ি থেকে কেউ বেরোতেও পারছে না, কেউ ঢুকতেও পারছে না। সকাল থেকে বর গেল 2 বার, জানি না কোথায়, মানে এখানে খেতে আসবেন, আমাকে দিয়ে আসতে হবে, মা আসবে না বলে দিয়েছে, বোনও ঠিক নেই। তো আমাকে এখন এই জল পেরিয়ে খাবার দিতে যেতে হবে, আর ওরা যদি খেতে আসে তাহলে তো ভালো কথা। আমি জানি কালকে তো একটা সমস্যা হয়ে গেছে, আমি ভাত করতেই ভুলে গেছি কাল রান্না করার সময়। বলি
খেতে কেমন হয়েছে মাংস? দারুণ। দারুণ। মাংস নিলাম, নেওয়ার পর নিচে আছে ওই জোকটা দিলাম। আর কেমন হয়েছে গো? আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মেয়েটা আমার মোবাইল দেখছে, ওর কাছে একটু বসবো। আর খাবারে তো জানো আজকে ওই খেরোর তরকারি, চিকেন আর চাটনি ছিল আগের দিনকার, এই দিয়ে খেয়ে নিলাম। তো তোমাদেরকে যেটা বলার, এই লকডাউনে বাচ্চারা সব থেকে বেশি সাফার করছে। তো আমার মেয়ের কাছে সবসময় নালিশ যে মা তুমি আমার সঙ্গে খেলছো না, তুমি আমাকে সময় দাও না, তুমি আমাকে পাত্তা দাও না। আসলে যতটা পাত্তা দেওয়া হয়, যতটা সময় দেওয়া হয় তার থেকে বেশি দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু ওদের এখন সময়টা পুরোটাই বাড়ির মধ্যে বন্দি, তো সেই জন্য ওদের এই জিনিসটা মনে হচ্ছে যে মা মনে হয় আমাকে পাত্তা দিচ্ছে না, কারণ সব সময়টুকু ওরা মায়ের কাছ থেকে পেতে চাইছে। তা যতটা পারবেন বাচ্চাদেরকে সময় দেন। আর আমার মেয়ের অভিমান বেশি সব কিছুতেই, তো ওর অভিমানগুলো মেটাতে গিয়ে এক এক সময় আমার নিজেরই মানে খুঁজে পাই না আমি কি করব, নিজেই হোপলেস হয়ে যায়। আজকে যে জ্ঞানটা আপনাদেরকে দিচ্ছে, আমার সেই জ্ঞানটা তখন নিজের কাজ করে না। আর ওর বাবার উপরে মাঝে মাঝে খুব রাগ হয়ে যায়। ওর বক্তব্য যে লকডাউনে তোমরা আমাকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আমাকে যদি কেউ কিছু বলেছে লকডাউনে তাহলে আমি বাড়ি থেকে চলে যাব, ওর এই বক্তব্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, আর পারলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কিছু না।